এদিকে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণার পরও রাজনৈতিক অনিশ্চয়তা বজায় রয়েছে। বুধবার রাতে প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডক্টর ইউনূসের সরকার অর্থনীতিকে এগিয়ে নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। শ্বেতপত্র কমিটি এবং সংস্কার কার্যক্রমের কথাও উল্লেখ করে তার ইতিবাচক প্রশংসা করা হয়েছে। ওই রিপোর্টে জানানো হয়েছে, বিগত সরকারের ক্ষতগুলো সংস্কার তুলে এনেছে, তবে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখনও শুরু হয়নি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে। 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণার পরও রাজনৈতিক অনিশ্চয়তা বজায় আছে। এ বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর নবী সরকার। নূর নবী, বিশ্বব্যাংকের প্রতিবেদন বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে আর কি বলা হয়েছে এবং রিপোর্টে অন্তর্বর্তী সরকারের নেওয়া যে সংস্কার পদক্ষেপগুলো সেগুলোকে কিভাবে দেখা হয়েছে? এই রিপোর্ট মূলত একটি নিয়মিত রিপোর্ট, প্রত্যেক বছরই তারা প্রকাশ করে থাকে। এবারও বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট নামে এই বিশ্বব্যাংক গত রাতে যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে তারা বলেছে বাংলাদেশের দরিদ্র লোকের সংখ্যা প্রায় 30 লাখের মতো বৃদ্ধি পেতে পারে। 3টি কারণ তারা উল্লেখ করেছে, যে ক্রমাগতভাবে আয় কমে যাওয়া, মজুরির যে বাজার সেটি বৃদ্ধি না পাওয়া এবং অর্থনৈতিক যে কার্যক্রম সেগুলো স্থবির হয়ে পড়া। এই 3টি মানদণ্ডকে তারা বিবেচনায় নিয়ে এই বলেছে যে 30 লাখ মানুষ আসলে অতি দরিদ্র সীমার মধ্যে আসতে পারে। তবে আবার এটি বলেছে 2026 এবং 27 সালে দারিদ্র্যের যে হার সেটি কমে আসবে এবং এই যে 30 লাখ লোকের কথা বলা হলো অতি দারিদ্র্য সীমার নিচে আসবে, সেখানে $2.15 অর্থাৎ বৈশ্বিক যে মান রয়েছে, দৈনিক একজন মানুষের যদি ক্রয় ক্ষমতা $2.15 নিচে থাকে তাহলে সেটিকে বলা হচ্ছে। এবং বাংলাদেশের নিজস্ব মেকানিজম রয়েছে, বিবিএস এর যে ডেটা, সেখানে তারা বলেছে যে একজন মানুষ মাসে যদি খাদ্য এবং খাদ্য পণ্যের বাইরে অন্য পণ্য কেনার ক্ষেত্রে বা সেবা কেনার ক্ষেত্রে যদি 3822 টাকা খরচ করার সক্ষমতা না থাকে, তাহলে সেটাকে তারা অতি দারিদ্র বলে চিহ্নিত করেছে। তো এই যে কার্যক্রমগুলোর কথা বলে তারা দারিদ্র্যের সংখ্যা, অতি দারিদ্র্য বৃদ্ধির কথা বলেছে। পাশাপাশি এটাও বলেছে যে শুধু অতি দরিদ্র মানুষের সংখ্যা নয়, পাশাপাশি যে সামষ্টিক যে দরিদ্র মানুষের সংখ্যা রয়েছে সেখানে সেটি বৃদ্ধি পাবে, এরকম কথা কিন্তু তারা বলেছে। এবং বিভিন্ন অর্থনৈতিক যে সংস্কার কার্যক্রমগুলো চলেছে এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির কথা উল্লেখ করা হয়েছে, সরকারের অন্যান্য চলমান কার্যক্রম রিফর্ম প্রসেস গুলোর কথা তারা উল্লেখ করেছে এবং তারা বলেছে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার যে সংস্কার প্রক্রিয়া গ্রহণ করেছে সেগুলোতে বিগত সরকারের সময় শাসনের যে অব্যবস্থাপনাগুলো এবং ক্ষতগুলো সেগুলো চিহ্নিত করতে পেরেছে, কিন্তু কার্যকর যে পদক্ষেপ গ্রহণ করার কথা সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত পারেনি বলে এরকম কথা বলা হয়েছে। রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ এসেছে, বিনিয়োগের ক্ষেত্রে প্রসঙ্গ টেনে সেখানে বলা হয়েছে যে এক ধরনের অস্থিরতা আছে, নিরাপত্তাজনিত ঘাটতি রয়েছে, পুলিশ প্রশাসন এখনো পুরোপুরি অ্যাক্টিভ হয়নি সে কথা তারা বলেছে। বিভিন্ন জায়গায় নানা ধরনের নিরাপত্তাজনিত ঘাটতি তারা দেখেছে এবং রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিতিশীলতা তারা দেখছে। সরকারের পক্ষ থেকে 2025 অথবা 26 জুনের মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া হলেও কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রাজনৈতিক দলগুলো দেখছে এবং এটার কারণে যে সামগ্রিক অর্থনীতি এবং বিনিয়োগ সেটি ঝুঁকির মধ্যে রয়েছে বলে এই তথ্যগুলো দেখছিলাম। নূর নবী সরকার, খবর রাখতে থাকুন, প্রয়োজনে নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে।